আজ পয়লা ফেব্রুয়ারি ছুটির দিন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-27 অর্থবর্ষের আর কিছুক্ষণের মধ্যেই লোকসভায় তিনি বাজেট পেশ করতে চলেছেন। এই বাজেট নিয়ে সাধারণ মানুষের কিন্তু অনেক আশা প্রত্যাশা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই বাজেটের পেশের দিনই কিন্তু বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে। বাণিজ্যিক গ্যাসের দাম 49 টাকা 50 পয়সা কিন্তু বেড়ে গিয়েছে। আমরা জানি যে এই বছর নতুন বছরের শুরুতেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে অনেকগুলি ট্রেন অর্থাৎ 1 ডজনেরও বেশি ট্রেন প্রকল্প কিন্তু উত্তরবঙ্গবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু উপহার দিয়েছে। তবে আজকের এই বাজেটে আম জনতা থেকে শুরু করে বিশেষজ্ঞদের নজর রয়েছে। আয় কম ব্যয় বেশি পকেটের টান আম জনতার। এই মূল্য বৃদ্ধি থেকে মিলবে কি সুরাহা? সাধারণ জনগণ কি বলছেন, চলুন কথা বলবো সরাসরি। জিনিসের দাম কিন্তু বেড়েই চলেছে ঊর্ধ্বমুখী। কোন কোন জিনিসের দাম কমলে ভালো হয়? অবশ্যই গ্যাস এবং পেট্রোল এবং ডিজেল। আপাতত এই তিনটে জিনিসের দাম কমলে প্যারালাল সব জিনিসের দাম কমে যাবে। আজ বাজেট পেশের দিন বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল 49 টাকা 50 পয়সা। সেটা বোধহয় বাণিজ্যিক গ্যাসের দাম। হ্যাঁ, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে, কি বলবেন? না, কিছু বলার নেই। এটা মোদী সরকারের সম্পূর্ণ ব্যর্থতা মোদী সরকারের। আগে যেখানে আমরা গ্যাস কিনতাম 400 বা 500 টাকার মধ্যে, এখন সেটা বেড়ে গিয়ে 900 1000 টাকা, আর তারপরে আরো বাড়বে। কারণ এটা হচ্ছে গিমিক, বাজেটের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ গিমিক। কারণ যেভাবে পেট্রোল এবং গ্যাস যেগুলো বেড়ে যাচ্ছে এবং গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আম জনতার এই তো প্রবলেম হচ্ছে, সেটা সবারই প্রবলেম হচ্ছে এতে। আজ বাজেট পেশের দিন, কি মনে করছেন দিনের পর দিন যে সমস্ত জিনিসের দাম বহু করে বেড়ে চলেছে, আজ কোন কোন জিনিসের দাম কমলে ভালো হয় আম জনতা? সবথেকে বড় তো আমরা যেটা মনে করি মাস্টারওয়েল, যে সবার গরিব থেকে নিয়ে সবার মিডল ক্লাস সবার জরুরত আছে, ওইটা তো একদম কম্পালসারি আমার উদ্দেশ্যে। তারপরে আটার দামও একটু বেড়ে যাচ্ছে, তারপরে চাল দামও একটু বেড়ে যাচ্ছে, ওষুধের দাম সবথেকে ওষুধ মেডিকেল খরচা যে আছে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তো এইগুলো যাচ্ছে। এই যে দিনের পর দিন জিনিসের দাম বেড়েই চলেছে, কি বলবেন কতটা সমস্যা? বহুত মুশকিলে পড়েছে, সব জিনিসের দাম বেড়েছে, যা ইনকাম অনুযায়ী বহুত কম, সেই অনুযায়ী খরচার দাম অনেক বেড়ে গেছে। যেদিকেই যা তাকাবে সেদিকেই খরচা বেড়ে যায়। হ্যাঁ, আমরা কি করবো বুঝে উঠতে পারি না। ইনকাম হচ্ছে কম কিন্তু জিনিসের দিনের পর দিন জিনিসের দাম বাড়ছে। জিনিসের দাম বাড়ছে, কোন কোন জিনিসের দাম বাড়ছে? সব কোনো জিনিস বাকি নেই যে এমন জিনিস দাম বাড়েনি, সব প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। হ্যাঁ, আমরা নিরুপায় এখন কি করব কিছু জানি না। কতটা সমস্যা হচ্ছে? বহুত সমস্যা, যে আমরা নিজেই কি করব বুঝে উঠতে পারি না। সংসার চালাতে কতটা সমস্যা? অনেক সমস্যা, বাচ্চাদের পড়াশোনা, নিজের চিকিৎসা, নিজে খাওয়া দাওয়া, সব কিছুতে সমস্যাই। আজ বাজেট পেশের দিন, কি বলবেন? বাজেট পেশ জানেন? বাজেট কি জানেন? না, আজ বাজেট পেশের দিন, কি বলবেন দিনের পর দিন যে জিনিসের দাম বাড়ছে যে হারে, কোন জিনিসের দাম কমলে ভালো হয়? খাওয়ার জিনিসের দাম কমলে তো ভালো হবে, মেন তো। পেট্রোল ডিজেল খাওয়ার জিনিস এগুলো দাম কমলে তো পাবলিকের সুবিধা হবে না, আম পাবলিকের। আজ বাজেট পেশ হবে, কি বলবেন দিনের পর দিন তো জিনিসের দাম বেড়েই চলেছেন, কোন জিনিসের দাম কমলে আপনাদের সুবিধা হবে? আমার জিনিসের দাম, চাল ডাল যা দাম কিন্তু ভালো। আজ বাজেট পেশ হবে, কি বলবেন কোন জিনিসের দাম কমলে সুবিধা হয়? দেখো, এখন জিনিসের দাম তো কিছু কম নাই, যেতে জিনিস দেও ওইটাই দাম বেশি। আমাদের কি করব, আমরা গরিব লোক কোথায় থেকে খাবো? এই যে জিনিস আছে তোমাদের, চাল হয়েছে, ডাল হয়েছে, এগুলি আজ যে জিনিসের দাম তো বাড়তেই আছে। অসুবিধা কি? আমাদের কিছু অসুবিধা নেই। শিক্ষা কর্মসংস্থান ক্ষেত্রে কি বলবে? কি কর্মচারী বুঝলাম না। শিক্ষা কর্মসংস্থানের ক্ষেত্রে কি সুবিধে? এখন বর্তমানে কিছু সুবিধা নেই। সুবিধা থাকলেও আমরা তো বলতাম, এখন যে আগের যে সুবিধা ছিল ওইটা এখন নাই। এখন তো গরিব মানুষ মরে যাবে এরকম ব্যবস্থা হয়ে গেছে। কোথায় থেকে কাজ করবে, কোথায় থেকে খাবে? এই দেখো তুমি 300-400 টাকা দিয়ে কি পরিবার চলাবো আমরা, বলো? কিছু চলাইতে পারি না, বর্তমানে আমরা মরতেছি। আজ বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল, কি বলবে? বাড়ছে, গভর্নমেন্ট কিছু তো ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে হবে।
সে আজ বাজেট পেশের দিন, ওকে কোন জিনিসের দাম কমলে সবচেয়ে সুবিধে হয়? রেগুলার যেগুলো আমাদের ইউজ হয় সাংসারিক জীবন, সেগুলো একটু কমলে ভালো হয়। কিন্তু এখন অর্থনৈতিক ব্যবস্থা ভালো রাখার জন্যে দেশের ভিত্তিতে যদি কথা বলতে হয়, তাহলে যদি জিনিসের 1-2 টাকা দাম বাড়ে বা 5-10 টাকা দাম বাড়ে, সেটা ম্যানেজ করতে হবে। দাম বাড়ছে ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে চাকরির ব্যবস্থাগুলোর জন্য ভালো হয়, ডেভেলপের জন্য ভালো হয়। আজ বাজেট পেশ, কি আশা করছেন? দেখা যায় আর কি রেট হয়। কোন জিনিসের দাম কমলে বেশি সুবিধা হয়? খাওয়া রান্নারই গ্যাস ফ্যাস এগুলো খাওয়ার জিনিস এগুলো কম হলে ভালো হয়। কিন্তু আজকে তো বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে গেল, কি বলবেন? কিছু বলার নেই এখন। আয় কর থেকে মূল্য বৃদ্ধি, কোন খাতে মিলবে স্বস্তি? সাধারণ মানুষ তারা জানাচ্ছেন যে দৈনন্দিন জিনিসপত্রের দাম কমলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। এর মধ্যে কিন্তু রয়েছে পেট্রোল, ডিজেল। এছাড়াও সাধারণ মানুষ জানাচ্ছেন যে ওষুধের দাম কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। সেই ওষুধের দাম কমলে তাদের পক্ষে কিন্তু অনেকটাই সুবিধে হয়। ট্রাম্পের শুল্ক বাড়ে বিদেশি বাণিজ্যে ধাক্কা খাওয়ায় দোলাচলে ভারতের অর্থনীতি। আজ রবিবাসরীয় নির্মলা ট্রাম্পের শুল্ক মানে বিদেশি বাণিজ্য ধাক্কা খাওয়ায় দোলাচলে ভারতের অর্থনীতি। আজ রবিবাসরীয় নির্মলা সীতারামনের ঘোষণায় সেই পরিস্থিতি কিন্তু কিছুটা সামাল হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।